আপনার বেশ অনেক দিন যাবৎ প্রচণ্ড কোমর ব্যথা, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে এমআরআই করতে বললো। এমআরআই রিপোর্টে আপনি দেখলেন L4 L5 S1-এ পিএলআইডি আছে। এখন অনেকগুলো লেটার, অনেকগুলো নাম্বার দেখে আপনি হয়তো ভরকে গেলেন যে আমার হয়তো মেরুদণ্ডে কোনো গুরুতর সমস্যা হয়েছে। ভয় পাবেন না, শুরুতে আগে বলি পিএলআইডি জিনিসটা কি। এটা অনেক কমন একটা জিনিস। পিএলআইডি মানে হচ্ছে প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে আপনার মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো আছে তার মাঝখানে যে চিকন কার্টিলেজ থাকে ওইটার কোনো ক্ষয়, এটা ড্যামেজ হতে পারে, তারপর হচ্ছে স্লিপ করতে পারে, বালজিং হতে পারে, হার্নিয়েশন হতে পারে। সো এই জিনিসগুলোর কারণে আপনার ব্যথাটা হচ্ছে। এখন আপনি এটার জন্য কিছু এক্সারসাইজ শিখে আসলেন এবং এটা করা শুরু করলেন। 5টা এক্সারসাইজ আপনাকে দেখানো হলো এবং আপনি যখন বাসায় একা একা এক্সারসাইজগুলো করছেন তখন দেখা গেল যে কিছু এক্সারসাইজ করার পর আপনার ব্যথাটা খুব আরাম লাগছে, আবার অন্য কয়েকটা এক্সারসাইজ করতে গেলে আপনার ব্যথাটা প্রচণ্ড তীব্র বেড়ে যাচ্ছে। এখন আপনি বুঝতে পারছেন আসলে আপনার কী করা উচিত। এটার কারণ হচ্ছে আপনার শুরুতে মুভমেন্ট অ্যাসেসমেন্টটা করা হয়নি। পিএলআইডি থাকা মানেই যে আপনার এই স্পেসিফিক কয়েকটা এক্সারসাইজ করলে আপনি ব্যথা থেকে উপশম পাবেন এরকম কিন্তু না। একই পিএলআইডি আপনার আছে, আবার আপনার প্রতিবেশী এক ভাইয়েরও আছে। দেখা গেল খুব কমন যে পিএলআইডির জন্য এক্সারসাইজ, যেটা হচ্ছে ধরেন কোবরা স্ট্রেচ, আপনি স্পাইনটাকে এক্সটেনশনে নিয়ে যাচ্ছেন বা মেরুদণ্ডকে টান টান করছেন, এই জিনিসটা করলে আপনার আরাম লাগছে। কিন্তু এই একই এক্সারসাইজ আপনি যদি আপনার ভাইকে বলেন, উনি যদি এক্সারসাইজটা করতে যায়, দেখা গেল যে উনার ব্যথাটা বেড়ে যাচ্ছে। তাহলে দোনোজনই পিএলআইডির রুগী, কিন্তু দোনোজন এক এক্সারসাইজ করলে ব্যথা একজনের বাড়ছে একজনের কমছে কেন? এর কারণ হচ্ছে স্পাইনটাকে এই এমআরআইয়ের থ্রুতে না দেখে মুভমেন্টের থ্রুতে দেখা উচিত। আপনি কোন টাইপের মুভমেন্ট ইনটলারেন্ট, মানে আপনার স্পাইনটা কি ফ্লেকশন ইনটলারেন্ট নাকি এক্সটেনশন ইনটলারেন্ট, মানে আপনি কি স্পাইনকে ফ্লেকশন বা এইভাবে ঝুঁকে কোনো কাজ করলে আপনার ব্যথা বেড়ে যায় কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি স্পাইনাল ফ্লেকশন ইনটলারেন্ট বা আপনি একজন ফ্লেক্সার। তার মানে আপনাকে ঝুঁকে বা এরকম মেরুদণ্ড গোল হয়ে যায় এরকম কোনো কাজ আপনাকে একেবারেই করা যাবে না। ইভেন কোনো এক্সারসাইজও এই টাইপের করা যাবে না। অন্যদিকে আপনি যদি এক্সটেন্সার হন বা স্পাইনাল এক্সটেনশন ইনটলারেন্ট, মানে আপনার মেরুদণ্ড যখন টান টান হয়ে যাবে, আপনি এইভাবে মেরুদণ্ড টান করে যখন কোনো এক্সারসাইজ করবেন যেমন কোবরা স্ট্রেচ, এটা করলে আপনার ব্যথাটা বেড়ে যেতে পারে। তাই আপনার এই টাইপের কোনো এক্সারসাইজ করা ঠিক হবে না। আবার অনেকের ক্ষেত্রে কেউ কেউ কম্প্রেসার এবং শেকার হয়ে থাকে। শেকার এবং কম্প্রেসার হচ্ছে যারা হচ্ছে কোনো ওজন ক্যারি করলে ব্যথা বেড়ে যাচ্ছে। আবার ধরুন আপনি একটা অনেকক্ষণ হাঁটাচলা করছেন কিংবা রিক্সায় ঝাঁকুনি হলে আপনার ব্যথা বেড়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার স্পাইন আনস্টেবল এবং আপনার কোর এনাফ স্ট্রং না যাতে আপনার স্পাইনকে সাপোর্ট দিতে পারে। তো এই জিনিসগুলো না বুঝে আপনি যদি র্যান্ডম কোনো এক্সারসাইজ করতে যান তাহলে আসলে হিতে বিপরীত হতে পারে। তো সেই কারণে আপনার এক্সারসাইজ স্টার্ট করার আগে আপনার উচিত একটা মুভমেন্ট অ্যাসেসমেন্ট করে নেওয়া এবং আইডেন্টিফাই করা যে আপনি কোন টাইপের মুভমেন্ট ইনটলারেন্ট, এবং ওই টাইপের মুভমেন্টগুলো অ্যাভয়েড করে তার অপোজিট কিংবা নিউট্রাল কোনো মুভমেন্ট করা, যাতে করে আপনার এই জিনিসটা আস্তে আস্তে রিকভারির দিকে যায়। আর আপনারা যদি অ্যাসেসমেন্ট করতে চান আমাদের সাথে কনসালটেশন বুক করতে পারেন, নিচে দেওয়ার লিঙ্কে আছে। এখানে আমরা আপনার এই রুট কজটা বের করে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে এক্সারসাইজগুলো আছে এবং সেটার ইন্টেন্সিটি হয়তো আমরা বাড়িয়ে দিব অথবা কমিয়ে দিব, সেই অনুযায়ী আপনি এক্সারসাইজগুলো করলে ইনশাল্লাহ আস্তে আস্তে রিকভার করে ফেলতে পারবেন। সো যদি আপনারা ইন্টারেস্টেড হন নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে এখনই রেজিস্টার করুন। সালামু আলাইকুম।